আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফাতেমাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আমি ইলিশ মাছ দিয়ে ঝিঙে আর মুখে কচু একসাথে রান্না করব আর কি। আমি প্রথমে কচুর মুখিগুলো সিদ্ধ করে নিয়েছি। এরপরে ইলিশ মাছটা সুন্দর করে কাটা বাছা করে একটু লবণ মাখিয়ে রাখবো। আমি যেহেতু কাঁচা মাছ দিয়ে আজকে রান্না করব, যে কারণে আমি একটু লবণ মাখিয়ে রেখেছি যাতে মাছের মধ্যে লবণটা ঢোকে। আর এদিকে 5-6টা পরিমাণ মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আমি সুন্দর মতো একটু ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলে আমি অন্য সব মশলা অ্যাড করব। তো এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব, যেহেতু আমি সব গুঁড়া মশলা ব্যবহার করব। তো আমার মশলাটা যাতে না পুড়ে যায় এজন্য আমি একটু পানি ব্যবহার করছি। তো এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, একটু গোটা জিরা আর পরিমাণ মতো লবণ আর সামান্য একটু আদা রসুন পেঁয়াজের পেস্ট দিব। খুব বেশি দিব না, যেহেতু ইলিশ মাছ, খুব মশলা বেশি হলে আবার ভাল লাগবে না। তো আমার মশলাটা ভালো মতো কষানো হলে, কাঁচা গন্ধটা চলে গেলে আমি সবজিগুলো দিয়ে দিব। আমি প্রথমে ঝিঙাগুলো দিয়ে দিয়েছি। তো এই সবজিটা হতে আমার খুব বেশি সময় লাগবে না, যেহেতু ঝিঙাগুলো নরম সবজি আর কচুর মুখিও আমি সিদ্ধ করে রেখেছি। তো আমি একটু নাড়াচাড়া করে এইটা আমার কষানো হয়ে গেলে, সবজিগুলো কষানো হলে আমি মাছ দিয়ে দেব। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছিলাম একটু পানি ওঠার জন্য। তো এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব। আমার মাছটা যদি ভাজা হতো তাহলে আমি সবজিগুলো কষায়ে পানি দেওয়ার পরে পানিটা যখন বলক উঠে যাবে, ফুটতে থাকবে, তখন আমি মাছগুলো দিতাম। যেহেতু আমার মাছ কাঁচা, যে কারণে আমি আগেই দিয়ে দিয়েছি, একটু মশলার মধ্যে কষানো হবে এই জন্যে। যাই হোক, আমি একটু কষিয়ে নিয়ে তারপর একটু অল্প পরিমাণ পানি দিব। দেখা যায় ঝিঙার তরকারিতে আলাদা করে পানি দেওয়া লাগে না, তবে আমি তো কচুরমুখী দিয়েছি, কচুরমুখী আবার আঠালো, এর ঝোলটা একটু গাঢ় হয়ে যায়, যে কারণে আমাকে একটু পানি দেওয়া লাগছে। তো এই সবজিটা অনেক মজা লাগে, আপনারা একবার হলেও খেয়ে দেখবেন, সত্যিই অনেক মজা। তবে খেয়াল করবেন ইলিশ মাছে যেন লবণটা ঢোকে। লবণ যদি না ঢোকে তাহলে কিন্তু আপনি খেয়ে মজা পাবেন না, সেক্ষেত্রে মাছ যত বড়ই হোক না কেন। তো যাই হোক, রান্না আমার ডান। তো সবাই ভালো থাকবেন। ভুল ত্রুটি হলে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।